নমস্কার বন্ধুগণ। আরেকটা এপিসোড, সানডে আড্ডার এপিসোড নিয়ে আমরা চলে এসেছি, আমি এবং নবার্ক। আজকে যে বিষয় নিয়ে আমরা আড্ডা মারতে চলেছি সেটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক, এবং এই বিষয় নিয়ে আজকে আড্ডা মারতে আমাদের যতটা ভালো লাগবে এবং আপনাদের এই ভিডিওটা দেখতে এবং শুনতে ততটাই ভালো লাগবে। উইদাউট এনি ফার্দার ডিলে আমরা কুইকলি টপিকে জাম্প ইন করব। তো আজকে টপিক হচ্ছে মিউজিক, মিউজিক and its forms of different forms of music, the genres, the classifications, everything. তো যেহেতু মিউজিক আমি শুনতে ভালোবাসি এবং শ্রোতা হিসেবে আমি খুব ভালো একজন মিউজিক লিসনার, বাট আমাদের মধ্যে যেহেতু আমার ফ্রেন্ড নবার্ক ইজ আ guitarist, musician, so I'll hand over to him to start off with what is music and elaborate more about music. So Navarko, over to you. Thank you, Arnav. So as we discussed that আমাদের আজকে টপিক হচ্ছে মিউজিক, এবং মিউজিক হচ্ছে একটা এমন কমন টপিক, মানুষ কিছু না কিছু ভাবে নিজেদের সেই টপিকে রিলেট করেই থাকে। যেমন কেউ শ্রোতা, যেমন তুই বললি, যদিও তুই খুব সুন্দর গান গাস সেটা আমি জানি, ঠিক আছে, এবং তাছাড়াও কিছু কিছু মানুষ যারা মিউজিকের মধ্যে আছে, ঠিক আছে, সবাই মিউজিকের কিছু না কিছু ভাবে রিলেটেড, ঠিক আছে। বাট যেটা বেসিক জিনিস যেটা সবাইকে জানা উচিত, বা সবাই ইটস লাইক মিউজিক ইজ অ্যান আর্ট ফর্ম or an cultural activity in which you culture the sound. Okay, the sound is very important, means that sound বা দুনিয়াতে সব জায়গায় আছে, ঠিক আছে। তুই তোর প্রেসার কুকারের সাউন্ড আছে, তোর গাড়ির হংকিং এর সাউন্ড আছে, ঠিক আছে, তুই সাইকেল চালাচ্ছিস সেই চেনে একটা সাউন্ড আছে। এভরিথিং হ্যাজ আ ভেরিয়াস ডিফারেন্ট কাইন্ড অফ সাউন্ডস বিকজ অফ ইটস ভাইব্রেশনস, ঠিক আছে, নাথিং এলস। বাট মিউজিক যে কথাটা তুললি, যখন কথাটাকে মিউজিক হিসেবে তোলা হয়, তখন সেটাকে ফোনেটিক্যালি কারেক্ট সাউন্ড যখন তৈরি হয়, তখন সেটা মিউজিক তৈরি হয়। সেটা কিভাবে হয়? তার কিছু কোয়ালিটিস বা কমন এলিমেন্টস অফ মিউজিক ইজ পিচ, রিদম, dynamics, and basically the sonic qualities such as timbre and texture. যখন এগুলোকে appropriately at a measured amount এ যখন একটা ফ্রেমে বসানো হয়, then it creates a music. Okay, and there are different styles, different techniques of how to play music, how to use music, how to change music, অনেক কিছু আছে, ঠিক আছে। এবার যেহেতু আমাদের টপিক আজকে মিউজিক, ঠিক আছে, আমি জানি তুই অ্যাজ আ শ্রোতা তো তুই মানে ইউ আর অ্যান অ্যাভিড লিসনার অফ মিউজিক, ঠিক আছে। তো বলতো দের আর ভেরিয়াস ক্লাসিফিকেশনস অফ মিউজিক, আমাকে একটু বলতো। বেসিক ক্লাসিফিকেশন বলবো না, এটা টেকনিক্যালি টু বি ভেরি প্রিসাইজ উড বি অ্যাজ অরিজিনেশন এন্ড এরাস অফ মিউজিক। তো অরিজিনেশন বা এরাস অফ মিউজিক যেটা আছে সেটাকে আমরা বিভিন্ন পার্টে পার্টে আমরা ভাগ করে থাকি। তার মধ্যে আসে প্রি হিস্টোরিক মিউজিক, এনশিয়েন্ট মিউজিক, আর্লি মিউজিক, দেন কামস ওয়েস্টার্ন আর্ট মিউজিক, যার আরো ডিফারেন্ট ফর্মস আছে। তো আমি আস্তে আস্তে এক একটা মিউজিক ফর্ম এবং এরা নিয়ে কথা বলতে বলতে আমি পুরো বলা শুরু করব, এবং আপনাদেরকে একটা প্রপার হাউ মিউজিক স্টার্টেড অল দি ওয়ে ব্যাক, তো তার বিষয়ে আমরা আর কি একটা নলেজ দেওয়ার চেষ্টা করব, যতটা আমি অ্যাজ শ্রোতা, যতটা আমি এই কিছুদিন ধরে মিউজিক নিয়ে ঘাটাঘাটি করে পেয়েছি, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো প্রি হিস্টোরিক মিউজিক হিসেবে যেটাকে আমরা বুঝি বা কমনলি আমরা যেটাকে মানি প্রি হিস্টোরিক মিউজিক, সেটা হচ্ছে বেসিক্যালি দ্য কমন প্রিমিটিভ মিউজিক। তো it started in the very late early days, and it was and main examples of them were Native American music and Australian Aboriginal music. এর পরের যে পার্টটা আসে, মানে মিউজিকে আমরা ক্লাসিফাই করি যে পার্টে, সেটা হচ্ছে এনশিয়েন্ট মিউজিক। তো এনশিয়েন্ট মিউজিক ইজ just typically the era after prehistoric
music. It is said that it is dated way back, long back, around 3,400 years. Can you imagine 3,400 years in Ugarit in Syria? And the interesting part of this in this ancient music uh, is that Indian classical music is believed to be of the same of this era only, because আমরা যেটা আমরা বেদাস বা সামবেদা থেকে পাই, সামবেদা থেকে জানতে পারি, সেটা হচ্ছে যে রাবণাস্ত্র, যে যার কথা রামায়ণেও বলা আছে, যে Ravanastra is a board fiddle instrument, which was very popular in the Western India, and it was also believed that it originated in the Hela civilization of Sri Lanka at the times of King Rabun. This string instrument has been recognized as one of the oldest string instrument in the world history. এরপর চলে আসছি আমরা early music এ. Early music is very simple. Early music is the European classical traditional form of music. This era started close to around 400, roughly in 476 AD, and continued until the Baroque era in the middle of 18th century. Early music was basically confined within the Roman Catholic Church. সেখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে এই type of music actually typically were in forms of hymns, যেখান দিয়ে আমরা মানে যীশু খ্রিস্টের বন্দনা, যেটাকে আমরা বলি, যীশু খ্রিস্টের বন্দনা হতো। এর থেকে এটাই বেসিক আর্লি মিউজিক। এরপর আসছে the most interesting part about music is Western art music. And now this Western art music is again classified into multiple versions, like the medieval music, Renaissance music, Baroque music, classical music, romantic music, and which finally translates to the modern day music, or the 20th and 21st century music. Medieval music was undoubtedly the rich music in the early medieval era. Now these were similar to the this kind of music was very relatable to the previous era of music, that is the early music, where it was basically the plain song and linguistical music of the Roman Catholic Church. এর পরের যেটা আছে সেটা সম্বন্ধে আমরা সবাই বলবো, এবং যেটা একটা বিখ্যাত এরা ইন ইউরোপিয়ান হিস্ট্রি, যে এরাতে শুধুমাত্র অনেক আর্ট, মিউজিক এবং সব জনারের একটা এক্সপ্যানশন এবং এক্সপ্লোশন হয়েছিল ইন ইউরোপিয়ান হিস্ট্রিতে, which is popularly known as the Renaissance music. So basically the beginning of Renaissance music cannot be directly classified properly as to where and when exactly that Renaissance music started, but it flourished all over Europe, and especially in the areas comprising to France, Netherlands, and Belgium. These were singable melody and balanced polyphony. Now next যে এরাটা আসছে সেটা হচ্ছে বারোক মিউজিক। বারোক মিউজিক সম্বন্ধে আমার বন্ধু নবার্ক কিছু মতামত আছে, এবং তার দৃষ্টিভঙ্গিতে বারোক মিউজিক কি সেটা আমরা চট করে জেনে নেব। নবার্ক,
তাহলে বারোক মিউজিকটা কি? হ্যাঁ, শোন তো বারোক মিউজিকে আসার আগে তুই খুব সুন্দর যে এরাস গুলো বললি, একটা ভেরি ইম্পর্টেন্ট থিং আমি বলতে চাই। মানুষের মধ্যে অনেক রকম কৌতূহল আছে যে সবাই জানে যে মডার্ন মিউজিক কিভাবে তৈরি হয় বা কি কি ইনস্ট্রুমেন্টস হয়, বা মিডিয়েভাল রেনেসাতে কি কি ইউজেস হয়েছে। আমি একটা ছোট জিনিস হাইলাইট করতে চাই তার আগে, যে এখনই বলি না প্রি হিস্টোরিক বা এনশিয়েন্ট মিউজিকের ব্যাপারে। তো ওইখানে কি হচ্ছে, ওখানে তুই যে কথাটা মানে বললি যে যেখান থেকে এসছে, যেখান থেকে অরিজিনটা হয়েছে কাইন্ড অফ, as you would say, the pre-native kind of American pre-literate people and the Australian Aborigines, right? তো নেটিভ আমেরিকানদের একটা খুব কমন ইনস্ট্রুমেন্ট ছিল, and which is very old, that is Congo. Okay, Congo and harp. Congo and harps are very ancient instruments that were used at that point of time by the Native Americans. Okay, আর অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনসরা ইউজ করতো যেটা, সেটা সেটা খুব একটা ইন্টারেস্টিং টার্ম আছে, ওটাকে বলে ডিগারিডু। ঠিক আছে, so guys, I will be giving the name in the below description box, please go and check it. ডিগারিডু হচ্ছে বেসিক্যালি ব্যাম্বু স্ট্রস থেকে তৈরি হয়, ঠিক আছে, and it gives a মানে আমরা যেটাকে মনে আছে বলি যে তোর গলাটা কেন ফাটা বাঁশের মতো লাগছে, ঠিক আছে, so it's kind of that. Didgeridoo sounds like a phata bash, but the sound is pretty melodic. Okay, I won't say pretty melodic, it's pretty bassy. Okay, প্রচন্ড bass ভরা আছে, and they used to create music out of using that kind of that was kind of their main instrument, didgeridoo. তো ফিরে আসি বারোকে। বারোক মিউজিকের দেখ, বারোক মিউজিক মজাটা হচ্ছে ওয়েস্টার্ন আর্ট মিউজিকে, যেই প্রি ওয়েস্টার্ন আর্ট মিউজিক যেটা ছিল, মিডিয়েভাল রেনেসান বারোক মিউজিক, এটাকে তুই ডিরেক্টলি মানে ডিমার্কেট করতে পারবি না যে এটা এই সময় হয়েছে, এটা এই সময় হয়েছে, এটা এই সময় হয়েছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে এরা এতটাই নিজেদের মধ্যে ওভারল্যাপ না, একটার পর একটা ট্রান্সেন্ড করতে গেছে। ঠিক আছে, বিকজ আমি যেটা তোকে বলছিলাম যে মিডিয়েভাল মিউজিকে তুই যখন দেখবি, ইট ওয়াজ আ প্লেন সং, ওকে, which the music was based on, ঠিক আছে, whereas in Renaissance that plain song only translated to a higher level where it was tuned into a singable melody with a balanced polyphony of voices। ঠিক আছে, মানে এটার মানেটা কিছুই না, এটার মানেটা হচ্ছে একটা নোটস, একটা সেট অফ পিপল থাকবে যারা ইনস্ট্রুমেন্টস বাজাবে অন আ সিঙ্গেল, মানে যেটা ভয়েসের রেপ্লিকা হবে, বাকি যে এনভায়রনমেন্টটা থাকবে, ঠিক আছে, বা বাকি যত ইনস্ট্রুমেন্টস থাকবে সেটাকে ব্যালেন্স করবে। দ্যাট ইজ বেসিক্যালি টার্মড অ্যাজ সিঙ্গেবল মেলোডি এন্ড ব্যালেন্সড পলিফোনি। এবার আসি মেন বারোক মিউজিকে। বারোক এরা ছোট কোয়েশ্চেন ছিল, সরি টু ইন্টারাপ্ট, এই জায়গায় আমার একটা ছোট কোয়েশ্চেন ছিল, তাহলে কি এই এই পার্ট এই টাইপ অফ মিউজিক, এই যে তুই যেটা বলছিস যে সিঙ্গেবল, এই যে ফর্মটা যেটা তুই ডেসক্রাইব করলি এই মুহূর্তে, তো তার মানে কি এই যে অপেরাতে যে এক সংখ্যক মানুষ যারা প্লে করে, হার্প প্লে করে বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টস প্লে করে, এবং আরেকজন যে সিঙ্গার যে গায়, তো সেই এটা কি সেই রকমই, এটা কি সেই ধরনের ছিল? ভেরি নাইস কোয়েশ্চেন অর্ণব। এইবার আমি সেটাতেই আসছিলাম। ঠিক আছে, দেখ এখনো এই জনার বা এই এরা গুলোতে গান ব্যাপারটা কিন্তু এখনো আসেনি। ঠিক আছে, আমরা যেটাকে গান বলেছি, ঠিক আছে, মানে যেটা আমি গলা দিয়ে গাইছি, ঠিক আছে, সেটা অনেক লেটেস্ট স্টেজে এসছে। সেইটারই যখন ভয়েস, যেটা যেটা মিউজিক ভার্সন না, মানে তুই গান যেটা গাইছিস সেটারও নোটস আছে কিছু, ঠিক আছে, সেটা তুই যখন কোনো ইনস্ট্রুমেন্টে বাজাচ্ছিস সেটা একটা সোলো মিউজিক তৈরি হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড তাকে অ্যাকম্পানি করছে হচ্ছে অর্কেস্ট্রা, যেখানে অনেক বড় বড় লোকেরা বসে সেটা সেই মেন ভয়েসকে একটা স্বাদ দিচ্ছে। And this only came in the Baroque music, and this is the artistic style of Baroque generation, ঠিক আছে, which took place around 1600 to 1750 or 1800s, ঠিক আছে। and এই অপেরাটা বা অপেরা কাইন্ড অফ মিউজিক or orchestra kind of music became so famous যে এটা আজও চলে আসে। তুই যদি আজও দেখিস, আজও অপেরা ইজ ওয়ান কাইন্ড অফ, it's also termed as one of the toughest means ways of how people make or create music or entail the melody out of it। ঠিক আছে,
So one thing to be noticed, like the very important composers of Baroque music were John Sebastian Bach, Arcangelo Corelli, and একটা নাম যেটা মোটামুটি সবাই শুনে থাকবে সেটা অ্যান্টোনিও ভিভাল্ডি, ঠিক আছে? সো দিস ইজ বেসিক্যালি হোয়াট বারোক মিউজিক ইজ, and your question only transcended into the answer basically of baroque music. That is what baroque music is, or the generation of baroque music is. So এর পরে আসছে আরো অনেকগুলো জিনিস, আমি চাই তুই বল সেগুলোর ব্যাপারে। তো যাই হোক, ভালো লাগলো শুনে বারোক মিউজিক সম্পর্কে। আমি তো, আমার তো একটা আইডিয়াও ছিল না এত কিছু বারোক মিউজিক কনসিস্টস অফ। আই এম হ্যাপি দ্যাট তুই এত কিছু বললি। আমার এজ আ দর্শক শুনে তো খুব ভালো লাগলো। যাই হোক, এর পরের যে জনারটা, সরি জনার নয়, এরা, আমি আবারও বলবো, ভুল করে জনার বলছি। Guys, to be very specific, these are not genres, these are just eras. Genre is something that is way different, যার সম্বন্ধে আমরা later part of this video তে বলবো। সুতরাং to be very specific, these are eras, and era and genre of music are two different elements, so don't mix it up. So coming back to the topic again, so now the next era of music is classical music. So classical music যে পিরিয়ডটা, classical music পিরিয়ডটা, যেটা with like Novarko previously said that um, whenever, like in the previous eras of music, we were just seeing hymns and normal, just there was no melody, or there was no texture. So in this era of music, we finally come to see homophonic texture and melody, and with that different accompaniments of music instruments. তো এই জনারের তো সব থেকে ফেমাস আর্টিস্ট, সেটা আমরা সবাই জানি, যে নামকে যে নাম আমরা সবাই জানি, এবং হয়তো আজকের জেনারেশনেও দাঁড়িয়ে সেই তার গান খুব বেশি রকমের রেলিভেন্ট। তিনি হচ্ছেন দি গ্রেট মোজার্ট, followed by Beethoven. এবং with classical music, with the help of these guys, classical music slowly took the transition to romantic music, where there would be expansion of various genres and various forms of music. রোমান্টিক মিউজিক সম্বন্ধে আবার আমি নবার্কোকে বলতে বলবো, কারণ নবার্কো এই বিষয়ে রোমান্টিক মিউজিক সম্পর্কে quite interesting topics এবং quite interesting things he wants to share with us. So I'll just hand it over to him, and Nobarko, please take it over. Yeah, so এবার যে বিষয়টা হচ্ছে, তুই যেটা বলে আমি খুব ইন্টারেস্টেড। ডোন্ট গো বাই দ্য নেম দ্যাট রোমান্টিক মিউজিক বলে আই এম ইন্টারেস্টেড, নট বাই দ্যাট, ওকে? It's just that I'm interested in a particular era. Why I'm saying that, এতক্ষণ যেটা আমরা দেখে আসছিলাম সেটা হচ্ছে একটা একটা করে ট্রানজিশন হলো। প্রথমে নর্মাল একটা প্লেন একটা টেক্সচুয়াল গানের মিউজিক হলো, ঠিক আছে? তারপর তোর তার মধ্যে কিছু কমপ্লেক্সিটিস এলো, ঠিক আছে? আস্তে আস্তে ডিফারেন্ট ফোনিক টেক্সচার্স তৈরি হলো, যেখানে মেলোডি কেম ইনটু পিকচার, ঠিক আছে? এইবার নেক্সট আসছে হচ্ছে যেখানে রোমান্টিক মিউজিকের যে কনসেপ্টটা এলো, যে মিউজিক ওয়াজ নট ইনাফ টু এক্সপ্রেস ইচ অ্যান্ড এভরিথিং অর ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ আ সং, ঠিক আছে? মানে যখন একটা কোনো প্রেমের বা ভালোবাসার গান গাইছিস, ঠিক আছে, তখন ইট নিডস আ হিউজ ইমোশন অ্যান্ড এ হিউজ এক্সপ্রেশন, ঠিক আছে, which was not getting completed by the so called only music, okay? তো এইখানে আমরা দেখলাম যে যারা সিঙ্গার্স তারা কেম ইনটু দ্য পিকচার, যেটাকে আমরা গান বলি। এতক্ষণ আমরা যেটা চর্চা করছিলাম সেটা সুর, ঠিক আছে? এখন যেটা বললাম সেটা হচ্ছে গান, মানে যেখানে একটা ভোকাল আউটপুটের সাথে একটা মিউজিককে কোরিলেট করে একটা প্রপার এন্টিটি তৈরি করা হচ্ছে, ঠিক আছে, যেটাকে আমরা গান বলে থাকি, ঠিক আছে? অ্যান্ড এই জিনিসটার জন্য
একটা এত সুন্দর হাইপ হলো ইন এভরিথিং, ইন এভরি ফর্মস অফ আর্কিটেকচার বলতে পারিস। কেন বলছি, যেমন লিটারেচার স্টার্টেড ফ্লারিশিং, বিকজ তোর যদি একটা ভালো লিটারেচার না থাকে, then you cannot express in terms of a song, right? তো তোর এবং সেই লিটারেচারটার মধ্যে, দ্যাট লিটারেচার ক্যানট বি লাইক এনি ডাম লিটারেচার, লাইক একটা স্ট্রেট লাইন লিটারেচার হতে পারে না, তার মধ্যে একটা আর্ট থাকতে হবে সেই লিটারেচারটার মধ্যে। মিনস সেই লিটারেচারটাকে কিছু না কিছু একটা জিনিস কনভে করতে হবে, লাইক লাইক কোনো রকম দুঃখের গল্প হতে পারে, কোনো রকম ভালোবাসার গল্প হতে পারে। রোমান্টিক মিউজিক ডাজন্ট মিন দ্যাট ইট শুড বি ভালোবাসা, ইট ক্যান বি স্যাড, it can be happiness, it can be neutral, it can be regarding war, it can be regarding anything, okay? But each and everything needs these literatures has to be crafted in a way of art, ঠিক আছে? And definitely philosophy তো তার সঙ্গে থাকতেই হবে, because philosophy ছাড়া আলটিমেটলি কোনো জিনিসে সেই লেভেল অফ সেই ডেপথ আসে না, সেই ইমোশনাল ডেপথ আসে না, ঠিক আছে? সো দিস ইজ দ্য মোস্ট মিনস প্রমিসিং ফ্যাক্ট বলতে পারিস। আর এই জায়গাটাতে কি হলো, এখানে অর্কেস্ট্রার একটা বিশাল রোল প্লে করতে থাকলো, অ্যান্ড অর্কেস্ট্রা স্টার্টেড কামিং ইনটু দ্য আরবান লাইফস অর দ্য আরবান সিটিজ, যেখানে ডিফারেন্ট মানে হাই ক্লাস সোসাইটিজ started taking operas very seriously. They started participating, both listening or playing in the operas. And this is the kind of era where everything, where the whole concept of music started started to take a hype, take a leap. এরপরে আসে 20th or 21st মিউজিক, যেটাকে আমরা কমনলি সবাই বলে থাকি মডার্ন মিউজিক, ঠিক আছে? আধুনিক মিউজিক যেটাকে বলে থাকি আমরা, ঠিক আছে? অ্যান্ড আধুনিক মিউজিক সবাই শোনে, আমি তো জানি তুই আধুনিক মিউজিক কতটা ভালোবাসিস শুনতে, ঠিক আছে? তো আমি চাই এটা নিয়ে তুই বল। Acha. Uh, Before I jump into 20th to 21st century music and talk about modern music, I want to ask, I have a doubt, I have a question, and I want to ask you. Like, I want to know that in this romantic genre, does this, romantic era of music again, romantic era of music, this ballads and all, do they come under this romantic music era? হ্যাঁ, দেখ, দেখ there are many genres, দেখ এবার genres এর সঙ্গে eras এর একটা ইন্টার কোরিলেশন আছে, ঠিক আছে? and that comes totally separately, but তুই যেই কোয়েশ্চেনটা করলি, along with that it is very true that ballads, blues, these come under this romantic status, okay? Because these are kind of, specifically ballads তুই যেটা জিজ্ঞেস করলি, they definitely come under romantic status because they provide you a very big depth on wars, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আমরা আরো আসছি পরে, ব্যাপারটা নিয়ে আরো খুলে ডিসকাস করব। আপাতত তুই আমাকে মডার্ন মিউজিকের ব্যাপারে বল একটু। Sure, definitely. So, modern music is basically the 20th to 21st century music, যেটা আমরা modern music বলি। রোমান্টিক মিউজিকের পরবর্তী জেনারেশন যেহেতু modern music, so we see a diversified change because in 20th to 20th century, the radio was discovered, and music was being recorded. People were hearing hearing different types of music over radio, over records, everywhere. And main thing was music performance gained much popularity. People were coming up to see music performances. And with that gradual transformation, by the end of 20th century, we see a gradual change, a gradual uh, expansion of music with the invention of various musical amplifications and electronic instruments, for example the synthesizer. And thus it improved the quality of music, and thus attracted many audiences to hear it more. And obviously modern music is something we still we
still hear it and we love it a lot. তো এই তো গেল এরাস অফ মিউজিক। এর পরবর্তী যে সেকশনটা আসছে সেটাকে আমরা জনার অফ মিউজিক বলি। বাট এই জনার অফ মিউজিক সম্পর্কে মানে জনার অফ মিউজিক শুরু করার আগে তোমরা মিউজিক এবং গান নিয়ে চর্চা করছি, সুতরাং একটা গান হয়ে যায়। তাই নবার্ক, কি বলিস, একটা গান হলে কেমন হয় বল? নিশ্চয়ই, কিন্তু আমি চাই গানটা তুই গা, এটা আমার একটা সোল রিকোয়েস্ট। এ ভাই, আমার গানের গলা তুই জানিস? না, আমি জানি ইউ আর অ্যাভিড লিসেনার, বাট দেখ এইটা তো দেখ, ট্রাই করতে তো কারোর কোনো দোষ নেই, সবাই পারফেক্ট হয় না, সবাই ভালো পারে না, বাট মিউজিক ইজ সামথিং হুইচ মেক্স আস ভেরি ক্লোজ। ওকে, সো লেটস স্টার্ট ইট। ঠিক আছে নবার্ক, তুই যখন এত বলছিস আমি একটা গান গাইছি। এটা খুব একটা ক্লোজ সং টু মাই হার্ট। এটা শুনে বেসিক্যালি আমি বড় হয়েছি এবং গানটা গাইলে আপনারা বুঝতে পারবেন কার গান এবং কি গান। তো যাই হোক, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস, স্টার্টিং এ ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম, চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো, 2441139, dedicated to all Bela Boses and the famous অঞ্জন দত্ত। তো যাই হোক, এই তো আমার গলায় একটা বেসুরো গান হলো। এরপরে আমরা আস্তে আস্তে জনার অফ It's a very nice try. It's a very nice try, and I appreciate for that. Thank you. I feel much more better now because this part of I don't ever try to venture because I know about my singing voice. তো যাই হোক, এরপরে আমরা জনার সম্পর্কে জানবো এবং জনার অফ মিউজিক নিয়ে আরো কথাবার্তা হবে। সুতরাং জনার অফ মিউজিকটা আমাদের নবার্ক আবার নবার্ক থেকে শুনবো এবং জানবো যে মিউজিকের জনার কি কি ধরনের জনার হয়, এবং দেখা যাক তাহলে নবার্কর কি মত এ বিষয়ে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে তুই এক্ষুনি বললি ইউ আর প্রিটি মাচ কনফিডেন্ট, তো ডু ইউ ওয়ান্ট টু লাইক টু সিং আনাদার সং? যদি গাইতে চাস, দ্য ফ্লোর ইজ ওপেন। না না ভাই, একটাই বিশুরো গান ঠিক আছে, লোকে আর দর্শকবৃন্দ আর বিশুরো গলা নিতে পারবে না। সুতরাং তুই যদি, আমি তো বলবো তুই গিটার ফিটার বাজাস, তুই একটা শুরু কর, আমি লিপসিং করতে পারি, আমরা ডুয়েট করতে পারি, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু একটা গানের আসর নিয়ে আমরা কথা বলছি, তো ডুয়েট হতেই পারে, আমার কোনো অসুবিধা নেই। তুই যদি চাস আমি ডুয়েট করতে পারি, কিন্তু সিঙ্গেল ভোকালে আমি আর নেই। নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই হবে। এখন আপাতত জনার্স গুলো ডিসকাস করে নি আমরা, ঠিক আছে? চল তুই জনারটা শুরু কর তাহলে। জনার নিয়ে বিভিন্ন তুই তো আমাকে অনেক কথা বলছিলি জনার নিয়ে, যে বিভিন্ন সব ক্লাসিফিকেশন আছে জনার। লেটস হিয়ার ইট ফ্রম ইউ। So that genre list is huge when we consider in music. It's not a 5, 10, 6 classifications of genres that you could pick up on. Okay,
কেন সেই রিজনটা তার সব মানে ব্যক্তিগত বা সব থেকে বড় রিজন যেটা হচ্ছে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে মডার্ন এজে কি হয়েছে, মডার্ন এজে ডিফারেন্ট জনার্স হ্যাজ বিন kind of taken in, has been changed into a different way and has been produced in a different way. ঠিক আছে, তার জন্য কি হয়েছে না অনেক কিছু জিনিস স্ট্রিম আউট হতে থেকেছে, বাট অবভিয়াসলি প্রত্যেকটা জিনিসের কিছু ফান্ডামেন্টাল রুলস থাকে, কিছু ফান্ডামেন্টাল বেসিক্স থাকে। তো সেরকম মিউজিকেরও কিছু কিছু ফান্ডামেন্টাল জনার্স আছে, which are blues, classical, country, electronic, folk, hip hop, jazz, new age and rock। ঠিক আছে, সো যেটা আমি স্টার্ট করতে চাই সেটা হচ্ছে প্রথমে ব্লুজ। ঠিক আছে, ব্লুজটা কি জিনিস? ঠিক আছে, দেখ ব্লুজটা স্টার্ট করার আগে people who are watching this video, if you have any kind of different opinion, please do comment and share that with us. It will be highly appreciated. And so let's start. So bluesটা কি জিনিস? ব্লুজটা হচ্ছে কি বলতো, বেসিক্যালি ইটস কাইন্ড অফ মিউজিক্যাল জনার বলতে পারিস, যেখানে গানটা বা মিউজিকটা শুড বি ভেরি সুদিং ইন নেচার। ঠিক আছে, ইট মাস্ট বি এক্সপ্রেসিভ, ঠিক আছে, বাট হ্যাজ টু হ্যাভ আ বেস সুদিংনেস ইন ইটস ইটসেলফ, যেটা শুনে মানুষ কাম ফিল করে। ঠিক আছে, ইটস নট কি শুনে মানুষ উত্তেজিত হয়ে যায় বা মানে ইটস কাইন্ড অফ বলতে পারিস, তুই রিলেট করতে পারিস। অনেক সময় দেখবি রাতে ঘুম আসে না আমাদের, ঠিক আছে, রাতে ঘুম না এলে লোকে বলে গান শুনতে, গান শুনলে রাতে ঘুম আসে। ঠিক আছে, কিন্তু সেখানেও বলে দেয় যে তুই কিছু সুদিং গান শোন, তাহলে দেখবি তোর ঘুম চলে আসবে রাত। তো হোয়াট ইজ দ্যাট বেসিক্যালি? দ্যাট ইজ বেসিক্যালি তোর বডিটাকে বা তোর বেসিক আইডিয়া অফ ব্লুজ ইজ। ঠিক আছে, এবং দেখ প্রত্যেক অনেক ইনস্ট্রুমেন্টস আছে আমরা জানি। ঠিক আছে, আজকের দুনিয়ায় দাঁড়িয়ে অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে, কিছু কিছু এই জনারের সঙ্গে ওভারল্যাপসও করে, বাট কিছু কিছু ভেরি মানে মানে ভেরি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আছে যেগুলো এই জনার্স গুলোকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, দোজ আর একটা ব্লুজের জনারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা অ্যাকস্টিক গিটার, আর যেটাকে আমরা স্প্যানিশ গিটার হিসেবে চিনি। ঠিক আছে, একটা পিয়ানো। ঠিক আছে, এটাকে আরেকটা টার্মসে বলা হয়, আমরা জেনারেলি দেখবি অ্যাকেপেলা গানস করি। অ্যাকেপেলা মানে হচ্ছে ইটস কোন একটা অ্যারেঞ্জমেন্টের, কোন একটা গানের অ্যারেঞ্জমেন্টের অ্যাকস্টিক ভার্সন। দেখবি ধরে নে নর্মাল ভার্সনটা শুনতে যতটা ভালো লাগছে, সে অ্যাকস্টিক ভার্সনটা শুনতেও ততটাই ভালো লাগছে। দ্যাট ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ ব্লুজ। ঠিক আছে, এবার আমরা আসছি হচ্ছে ক্লাসিক্যালে। ক্লাসিক্যাল মিউজিক বিফোর ইউ কুইকলি জাম্প ইনটু ক্লাসিক্যাল, আমার এখানে একটা ছোট কোয়েশ্চেন আছে। সো আমরা ব্লুজ বললে বা হ্যাঁ স্পেশালি ব্লুজ এর কথাই বলবো। তো ব্লুজ বললে আমরা যে যে জিনিসটার সঙ্গে রিলেট করতে পারি ইজ আমেরিকান কান্ট্রি মিউজিক, আমেরিকান ব্লুজ। কিন্তু আমার এই বিষয়ে একটাই প্রশ্ন, তো ব্লুজ কি ব্লুজের অরিজিন কি তাহলে আমরা আমেরিকায় মানবো, নাকি ব্লুজ আরো বিভিন্ন দেশে মানে ধর ইউরোপিয়ান কান্ট্রিজের একটা সেকশন অফ ব্লুজ আছে and আমেরিকানদের আরেকটা সেকশন অফ ব্লুজ আছে? It is like that, and its origin is in America and it then spread out to Europe. Is it like that? I just want to know. that both of the concepts are very true that you said, and এখানে হতে তুই জিজ্ঞেস করতেই পারিস কেন দুটো কি করে, আমি তোকে বলছি। দেখ, দিস ইজ আ জনার, দিস ইজ আ বেস। ঠিক আছে, এটা থেকে তুই নিজেদের মতো একটা ব্লুজ ক্রিয়েট করতেই পারিস। ঠিক আছে, কিন্তু যেটা তুই জিজ্ঞেস করতে চাইছিস, বেসিক অরিজিন অফ ব্লুজ ইজ আমেরিকান। টু বি ভেরি স্পেসিফিক, ইন অ্যান আফ্রো আমেরিকান সোসাইটি ব্লুজ হ্যাজ বিন originated। ঠিক আছে, দ্যাট ইজ ওয়ের দ্য অরিজিনেশন অফ ব্লুজ অ্যাকচুয়ালি ইজ। ঠিক আছে, এবার দেখ, আই অলসো ডোন্ট নো হাউ, এবার আমেরিকান ব্লুজ যেরকম আছে তেমনি একটা ইউরোপিয়ান ব্লুজ জনারও আছে। ঠিক আছে, I don't know if it transpired to that area or they came up with a different idea, but হয়তো এবার কি হয়েছে, হয়তো লাইক ব্লুজ যখন তৈরি হয়েছে সেই আইডিয়াটা গট ট্রান্সপায়ার্ড, when that idea got transpired, people tried to create a genre of blues based on their own society। ঠিক আছে, মানে বেস আইডিয়াটাকে মাথায় রেখে নিজেদের সোসাইটির
কালচার হেরিটেজ অনুযায়ী একটা নিজেদের ব্লুজের ভার্সন বানিয়েছে। সো প্রত্যেকটা এক একটা ভার্সন আছে, প্রত্যেকটা দেশ অনুযায়ী এক একটা জনারের ভার্সন আছে, ঠিক আছে। বাট ইয়েস, অরিজিনেশন ইজ ডেফিনেটলি আফ্রো আমেরিকান সোসাইটি, অর উই ক্যান সে দ্যাট আমেরিকান সোসাইটি, ঠিক আছে। আর কিছু? আহ, না, এবার তুই শুরু কর, তুই ক্লাসিক্যাল সম্পর্কে কিছু বলতে চাইছিস, তুই ক্লাসিক্যাল নিয়ে বল। তারপর যদি আমার কোনো কোয়েশ্চেন থাকে আমি নিশ্চয়ই তোকে মাঝে মাঝে ইন্টারাপ্ট করবো, রাগ করিস না প্লিজ, ইন্টারাপ্ট করবো। একটু তো দর্শক মানে অ্যাজ আর অ্যামেচার বা কি বলবো, অ্যামেচারও না, অ্যাজ নাইভ about music, I can have some silly questions as well. So might be it will be some silly questions somewhere down the line, but please don't feel agitated or something like that. টু বি ভেরি অনেস্ট, আই এম অলসো অ্যান অ্যামেচিওর, বিকজ তার রিজনটা হচ্ছে অনেক বড় বড় মানুষজন বসে আছে মিউজিকে, ঠিক আছে। সেই জায়গায় আমি যেটুকু নলেজ জানি আমি সেটুকু শেয়ার করছি। And guys, I'm also saying it again, I may be wrong or you might have a different opinion. If you have, please comment down below, please. So next আসছে যেটা হচ্ছে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট। ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টস or ক্লাসিক্যাল জনারটাতে কি বলতো, ক্লাসিক্যাল জনারটাতে সুরের ওপর প্রচন্ড রকম ধ্যান দেওয়া হয়, ঠিক আছে। অর আমরা যেটাকে বলি পারকাশন, ঠিক আছে। মানে ক্লাসিক, দেখ আমরা কি জানি, একটা বেসিক অ্যানালজি দিচ্ছি তোকে। ইন্ডিয়াতে ক্লাসিক্যাল গান আছে, ঠিক আছে। আমরা জানি এটা ক্লাসিক্যাল বেস তো থাকতে হয় সব মানুষের যারা গান গায়, ঠিক আছে, টু বি আ ভেরি গুড অ্যান্ড অ্যান অ্যাভিড সিঙ্গার, ঠিক আছে। তো এইবার বক্তব্যটা কি বলতো, সেই ক্লাসিক্যাল জিনিসটা কি, ক্লাসিক্যাল মানে হচ্ছে কিছু কিছু, দেখ প্রত্যেকটা গান যখন তৈরি হয় তার কিছু বেস নোটস থাকে যার উপরে একটা গান তৈরি হয়। সেই সেই নোটস গুলোকে প্রচন্ড রিফাইনলি মানে তৈরি করতে হয়। দোজ নোটস আর টার্মড অ্যাজ ক্লাসিক্যাল নোটস অর ক্লাসিক্যাল জনার। যারা ওই পার্টিকুলার নোটস গুলোকে নিয়ে চর্চা করে, ঠিক আছে, দোজ আর টার্মড অ্যাজ ক্লাসিক্যাল জনার। তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, প্রচুর মানুষ দেখবি গান করার আগে, গান করতে বসার আগে রেয়াজ করে, ঠিক আছে। এন্ড রেয়াজটা করে কিন্তু কোনো গান দিয়ে নয়, তারা করে যেটা আমরা সবাই জানি ইন্ডিয়াতে সারেগামাপা, ঠিক আছে। সারেগামা সারেগামাপা দিয়ে আমরা রেয়াজ করে আমাদের গলাটাকে টিউন করি, ঠিক আছে, টিউন করে একটা ফরম্যাটে আনি। আর এই সারেগামাপা দিয়ে একটা গান, পুরো গানও তৈরি হতে পারে, ঠিক আছে। সো দিস পার্ট বিলংস টু দ্য ক্লাসিক্যাল জনার, ঠিক আছে। অ্যান্ড এরও কিছু কিছু বহুত ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্টস আছে, ঠিক আছে। ইন্ডিয়াতে যেমন আছে হচ্ছে তানপুরা, ঠিক আছে। যখন কেউ রেয়াজ করতে বসে, ঠিক আছে, তানপুরা ইজ কনসিডার্ড টু বি দ্য প্রিমিয়াম ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টস ইন ইন্ডিয়া, ঠিক আছে। তেমনি অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ডও সেরকম কিছু কিছু ইনস্ট্রুমেন্টস আছে, সাচ এস ফ্লুট, পিকোলো, ক্ল্যারিনেট, বেসন, স্যাক্সোফোন। বলতে পারিস দিস আর কাইন্ড অফ ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টস, ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, কুইক কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন। তো এই যে আমরা যে তবলা, প্রকাশ, সরি, তবলা, যেটা percussion instrument, I'm sorry about my pronunciation, it's percussionist, I guess. Novarko, can you just rectify it? I don't know, it's percussionist, I guess, if I'm not wrong. So uh, it might happen, it's percussion, a percussionist, okay. percussionist, okay. So basically এই তবলা বা তানপুরা বা সিতার, এগুলো কি তাহলে ক্লাসিক্যাল and in Indian music culture, and likewise harp वगैरह, harp, saxophone, flute also is an Indian again. So these are part of this classical music section, or is it of a different one? Definitely they are purely under the genre of classical music. Even there are many more, like esraj বলে একটা instrument আছে, ঠিক আছে, that is also a part of a classical instrument. These are classical instruments, yes, definitely. Okay. Nice, nice, nice to hear about it. And Tale, what is the next genre after, which is followed by classical then?
followed by classical comes a country genre. Okay, but the country genre-টা আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি কোথায় অরিজিনেট করেছে, বিকজ হোয়াট ইজ কান্ট্রি, আমরা ছোটবেলায় যখন কোনো গল্প পড়তাম বা কিছু পড়তাম বা আমরা শুনেও থেকেছি কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড শুনেছিস নিশ্চয়ই, ঠিক আছে? তো কান্ট্রি সাইড ইজ নাথিং বাট বলতে পারিস কান্ট্রি সাইড তো শুনেছি, বাট মিউজিকটা আমি যতটুকু মানে যতটুকু আমি ঘেঁটে ঘুটে দেখলাম, country music again is something which we relate to American part of music, if I'm not wrong. তুই কি বলিস? দেখ কান্ট্রি মিউজিকের অরিজিন আমরা, দেখ টু বি ভেরি অনেস্ট উই ডোন্ট নো দ্য এক্সাক্ট অরিজিনেশন অফ কান্ট্রি মিউজিক ইজ। তার কারণ হচ্ছে, বাট যেটা লোকে বলে, বাট যেটা তথাকথিত ইজ ইটস অ্যান অরিজিনেশন ফ্রম আমেরিকা অনলি, আমেরিকান কান্ট্রি মিউজিক, ইটস দ্য মেইন কম্পোজ অফ মিউজিক। বাট তাছাড়াও অস্ট্রেলিয়ান কান্ট্রি মিউজিকও হয়। অ্যান্ড কেন আমি বলবো এটার এক্সাক্ট অরিজিনেশন বলা যায় না, তার কারণ হচ্ছে এটা এসছে হচ্ছে ফ্রম দ্য টার্ম কান্ট্রি সাইড। কান্ট্রি সাইড মানে কি, ছোট্ট টাউন বা বিগ সর্ট অফ নাইস ভিলেজ, ঠিক আছে, যেখানে পিপল আর হ্যাভিং দেয়ার daily lifestyles and all. So that is basically, and based on those lifestyles only, ঠিক আছে, the country music is taken in. মানে বেসিক্যালি তাহলে তুই বলতে চাইছিস কান্ট্রি মিউজিক is typically a rural part of a country which narrates how the after like a day's work in the field, or yeah, they come back to home and for and they want to have a happy time together, they start jamming or doing with some uh, literal instruments, not very expensive ones. So are you saying that we can relate country music to that part of a country? That kind of you can relate to it to understand about it, because why I'm telling you cannot fully relate it, because তুই যেটা বললি partly also relates with folk music that আমরা জানি, ঠিক আছে? So folk music and country music, guys, folk is also a genre, okay? So folk basically it's a genre which is slightly different from country, but what I'm saying that country and folk are at least 50 to 60% interrelated with each other, because both of them try to say something relating to the uh, daily lives of the countrymen or people who have gone for war, ঠিক ঠিক আছে? So that is kind of thing, but এখানে আমি ডিমার্কেশনটা করে দিতে চাই, ফোক মিউজিকে অনেক কিছু জিনিস থাকতে পারে, অনেক এলিমেন্টস থাকে, ঠিক আছে? ফোক মিউজিকের মধ্যে তুই হাওয়ার সঙ্গে কথা বলছিস এবং হাওয়ার সঙ্গে ডিসকাস, সঙ্গীতটা বোধহয় আমাদের ফোক ফোক সং এর মধ্যে আসে, রাইট? মানে যেটা আমাদের নেটিভ বাউল সং আমরা বোলপুরে শুনে থাকি, বা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যেটা আমরা শুনে থাকি, সেটাও তো পার্ট অফ ফোক মিউজিক। এবং ফোক মিউজিকের আরো বিভিন্ন হ্যাঁ আরো পার্টস আছে, বাট বাউল মিউজিক ইজ সামথিং লাইক বাংলা ফোক মিউজিকের একটা আলাদাই সেকশন আছে, যেখানে সেটা তো আছে, তার সঙ্গে সঙ্গে বাউল মিউজিকটা আমরা মানে টিপিক্যালি ফোক মিউজিক হিসেবেই ধরি, যতটা আমি জানি। হ্যাঁ ডেফিনেটলি বাউল মিউজিক is a big part of folk music, ঠিক আছে? and folk music যেটা বলছিলাম, folk music there can be many elements on which a talk happens in folk music, and folk music is basically uh, it doesn't consist, আরেকটা demarcation যেটা হচ্ছে, folk music generally consists of any one or two instruments that are used, okay, in folk, ঠিক আছে? but in when it comes in cases of country, there is a jam that happens, like it consists of more than 2 to 3 instruments, people gather around বলতে পারিস। আমি জাস্ট আমাদের বন্ধুদেরকে একটা আইডিয়া দিয়ে দিতে চাই কান্ট্রি মিউজিক কিরকম হতে পারে। ধরে নে সাপোজ একটা শীতের দিনে একটা বনফায়ার হচ্ছে, বনফায়ারের আশেপাশে বসে 4-5 বন্ধু মিলে বসে
কেউ গিটার বাজাচ্ছে, কেউ একটা অ্যাকর্ডিয়ন বাজাচ্ছে, কেউ একটা ওই ড্রামস বাজাচ্ছে ধর, বা জাস্ট বেস ড্রামটা বাজাচ্ছে ধর। তো that makes a country music, whereas in cases of folk there is only one or two instruments. যেরকম তুই দেখতে পারবি বা সবাই দেখিয়ে এসছে, বাউল গান যখন গাওয়া হয়, একতারা ইজ ওয়ান অফ দ্য, বা দোতারা যেটাকে বলি, একতারা বা দোতারা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইনস্ট্রুমেন্টস দ্যাট আর ইউজড ইন দোজ সংস, ঠিক আছে? আর সেই গানে দেখবি প্রিভেলেন্টলি একটাই ইনস্ট্রুমেন্ট থাকে, সেখানে কিন্তু মাল্টি ইনস্ট্রুমেন্ট ইউজ হয় না। দ্যাট ইজ আনাদার ভেরি ইম্পর্টেন্ট লাইক demarcation between folk and country music. বাট ডোন্ট গেট কনফিউজ গাইস। কখনো আপনারা যদি কেউ যদি বোলপুরে যান, ঠিক আছে, বোলপুরে যখন ফেস্টিভ্যাল হয় বা শান্তিনিকেতনে যখন ফেস্টিভ্যাল হয়, তখন অনেক বাইরে থেকে অনেক বিদেশিরা আসে দেখতে, ঠিক আছে? তখন তাদেরকে যখন বোঝাতে বসবেন যে বাউল ইজ কাইন্ড অফ দিস, বাউল হ্যাজ দিস কাইন্ড অফ ফ্লেভার্স, দে উইল they try to relate it, or they will definitely say that fact is, oh, that's kind of a country music in our side. So that how much country and folk is interrelated with them, with each other. But yes, there are demarcations between them, so guys, don't confuse between them. So the next part that comes is kind of everyone has, I guess, heard about, and people are just crazy about this genre, that is rock or rock and roll, that we can say. Yes, এই যে আমার বন্ধু মানেই হচ্ছে is too ড্রপ excited মিউজিক about মানে rock. হচ্ছে আচ্ছা, একটা পুরো, মানে একটা বেশ গিটার হেভি গিটার হেভি সাউন্ড, if I'm not wrong, to be very precise. acha, I from the excitement that you are having, I am pretty sure that you will like rock music, okay? And you are pretty much into it. So আমাকে বল, Yeah, what definitely. exactly rock music to you? uh but whatever is rock music to me doesn't, I don't feel, after all these research that I have done over the few days, I don't feel like, because for example, personally, I grew up listening to Linkin Park. I grew up listening to Green Day, Bullet for My Valentine. But these are not exactly rock. There are metal. There are there are other things as well, and also the great Bob Marley. I heard Bob Marley. I heard about Summer of '69, Brian Adams, Carpenters, Beatles. Obviously, Beatles, Carpenters are actually part of this rock uh, genre, but that I know, that I perfectly know. But I really have a doubt that whether Linkin Park, or because Linkin Park has rap in it, uh, Green Day has a different section, so they might not fall under rock. Uh, for that, Nobarko will be correcting me if I'm going somewhere wrong. So Novarko, over to you. So তোর কোন জনা, that তোর তোর কোন মিউজিক, মানে তোর কাদের কাদের মিউজিক? আমার যেমন আমি তো বললাম, এবং এগুলো তো হচ্ছে রকের মধ্যে হলো, এবং বাংলায় রক বলতে তো আলাদাই আছে, রক ব্যান্ডস আছে আমরা জানি বাংলায়, যেমন ক্যাকটাস আছে, ফসিলস আছে, তারাও আছে। তো তোর কোনটা ভালো লাগে? দেখ, রক, টু বি ভেরি অনেস্ট, আমরা আজকালকার জেনারেশনে সবাই রকই ভালোবাসি, ঠিক আছে? এবং সবকিছুই কিন্তু রকের মধ্যেই পড়ে। রক ইজ আ ভেরি বলতে পারি, ইটস কাইন্ড অফ আ পেরেন্ট, অর ইটস কাইন্ড অফ আ ফোরফাদার অফ অল দ্য জনার্স দ্যাট আর বিং প্লেড টুডে, ঠিক আছে? কেন? কারণ রকের মধ্যে অনেক রকম ফিউশনস হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক চেঞ্জেস হয়েছে, যার জন্য এক একটার এক এক রকম ভার্সনস আছে, ঠিক আছে? Guys, we will be talking about the all the different genres of rock and new and merge scenarios or fusion scenarios in our upcoming episode. So please stay tuned. You were saying that there's something called ultra modern music or something like that. Yeah, will be. You Yeah, said like uh,
will we be covering that in this part, or will be shifting for the next version of the video? Yeah, so today I will be covering the basic rock, okay, but that's a huge section and that needs to be covered in a different part. So guys, we will be coming up with a new part or second part of this video. Please stay tuned because there we will be having very interesting conversations about the different genres of rock, and that will be pretty interesting and you can relate to it right now. Okay, so the thing is that about the rock, the fact is that rock uses instruments that are pretty much electronically no, it's a correct wrong term to use electronically. It's electrically amplified versions, such as a guitar, electric guitar. You cannot play an electric guitar without an amplifier, or you have to have a connect to an amplifier to get different tones out of it, okay, such as the distortion tone, okay, which is primarily used in rock. Okay? Apart from that, there are electric keyboards or synthesizers which are used. Apart from that, also electronic drums that are used, or heavy casing drums that are used. The bass drums are much bigger in those scenarios. Bass guitars are used. So there are many instruments that are that combine to form rock, and rock is the most tasteful. At least that is the most uh, like important genre for me because I love that genre the most. Okay, but definitely I love other genres too because being a music enthusiast, I love the other genres. I love blues, I love country, and I practically love every genre. Uh, so Auto, হ্যাঁ, handing over to you. কিছু বলতে চাস rock নিয়ে? রক নিয়ে আমি তো বললামই, আমি যে যাদের মিউজিক শুনেছি বা যেসব মিউজিক আমি পছন্দ করি, তো অবভিয়াসলি তুইও তো লিঙ্কিন পার্ক শুনেছিস। এবং হ্যাঁ, আমি যেটা বলতে ভুলে গেলাম যে দি ফেমাস ইগলস হোটেল ক্যালিফোর্নিয়া, যেটা বাজিয়ে বেসিক্যালি সবাই যারা গিটারিস্ট, অ্যাসপায়ারিং গিটারিস্ট, তাদের তারা যদি কলেজে গিটার বাজানো শেখে ফর এক্সাম্পল, তাদের ফার্স্ট ব্যান্ড পারফরমেন্স, আর যদি তাদের একটা ব্যান্ড হয়ে থাকে, তাদের ফার্স্ট ব্যান্ড পারফরমেন্স উড বি ইগলস এর হোটেল ক্যালিফোর্নিয়া। এবং সেটাই সামথিং দ্যাট it had been sung way even when we were not born itself, তখনকার ইয়ে। এবং তার সঙ্গে সঙ্গে আছে বনি এম, এইসব শুনে আমি বড় হয়েছিলাম, বনি এম শুনেছি। এবং but yeah, rock is something is we can relate as being a 90s kid. We can relate rock music a lot because though we heard in a later part when with the expansion of various music softwares like the Spotify or the Apple Music or Google Play Music, we got to know about more being someone who is naive to all those genres. I got to get a taste of all those genres of music as well. But yeah, so before we end today's session with you guys, so I'll just want since we are talking so much about rock music, so why not have some rock music out here? You play good guitar and all, so what about some good rock music, some strumming of the guitar or something like that? What do That you? to be very honest, I cannot play rock right now because otherwise my roommates would be killing me and my flat owner would be throwing me out of the house. But definitely I can play the acoustic version of a blues rock that I would term as. Okay, so yeah, here it goes. सारी उम्र हम मर मर के जी लिए, अब पल तो हो अब हमें जीने दो सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो हो अब हमें जीने दो ना 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 ना
na 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 na. Na 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Nice one, nice one, nice song. Superb, superb one. Much relatable song back in our college. To our life, yeah. Okay, guys, with And this, it's pretty what? Sorry. and it's pretty true right now also. The song also prevails Yeah, right yeah, now. we can still relate. It's quite relatable, but mostly we felt that vibe when we were in college. Back in college, that vibe was there, and we could relate more about it. But later on, yeah, it's there, but still. So with this, we come to the end of uh, another Sunday Adda episode. But আমি এটাই বলবো যে stay tuned. This is only the part one of music, as Nobarko previously said. Will be coming up with more genres in our next episode. So make sure you stay tuned. I hope you guys enjoy the this session. And till then, we meet. Take care and make sure you are indoors unless and until you have to go outside if it is really necessary. Tata then. Take care, Novarko. Take care. Bye bye.